কি অবস্থা সবার? তো আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে ফ্যামিলি ট্যুরে। আমরা একটা ডেলং ট্যুরে যাব, আমরা হোল ফ্যামিলি ইনশাল্লাহ। সো চলেন আমরা ডেলং ট্যুরে কোথায় যাই আর কিভাবে যাই সেটা আপনাদের সাথে সবকিছু ইন ডিটেলসে তুলে ধরা যায়। আজকের ট্যুরে আমি মূলত আমার শ্বশুরবাড়ির সাইডের প্রায় হোল ফ্যামিলি নিয়ে ট্যুরে যাচ্ছি। আমাদের ট্যুরমেট প্রায় 24 জন হয়। আমরা হায়েস্ট গাড়ি ভাড়া না করে এবার টয়োটার কোস্টার বাস ভাড়া করেছিলাম। এই যে আমাদের বাস আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু চাইলে উম্মা ট্রান্সপোর্ট বিডি এই যে ওদের ফেসবুক পেজটা দেখতে পারেন। এখান থেকে আপনারা চাইলে এই ধরনের কোস্টার বাস ভাড়া নিতে পারেন। আপনাদেরকে বলে রাখা ভালো, আমাদের এই কোস্টার বাসের ভাড়া পড়েছিল গাজীপুরের ট্যুরে যাওয়া আসা সহ সবকিছু মিলে মাত্র 12,000 টাকা। সো আপনারা যারা বড় গ্রুপ নিয়ে কোনো ট্যুরে যেতে চান সেক্ষেত্রে এই কোস্টার বাস একটা ভালো অপশন হতে পারে। পুরো বাস ভর্তি যাত্রীগণ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি সকাল 8টার দিকে। বাসের মধ্যে জম্পেশ আড্ডা হয়ে হলো আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যে 1.5 ঘন্টা পার হয়ে গেল আমরা খেয়ালই করতে পারলাম না। মাত্র 1.5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম গার্ডেন সেন্টার রিসোর্ট গাজীপুরে। আমরা রিসোর্টে প্রবেশ করতেই শুরু হলো বৃষ্টি। আমি আসলে বৃষ্টি চাচ্ছিলাম কারণ অনেকদিন ধরে বেশ গরম ছিল। সো বৃষ্টির কারণে যেটা চারিপাশের পরিবেশ বেশ ঠান্ডা হয়ে এসেছিল। রিসোর্টের স্টাফরা বেশ হেল্পফুল ছিল, ওনারা আমাদের খুব সুন্দর করে এসকোর্ট করে নিয়ে গেছিল ওনাদের রেস্টুরেন্টে ছাতা করে। রেস্টুরেন্টে প্রবেশের পরে আমরা আমাদের রিজার্ভ সিটগুলো নিয়ে নিলাম এবং আমাদের ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম ভুনা খিচুড়ি, পরোটা, ডিম, চিকেন কারি, হালুয়া এবং আলু ভাজি। আসলে এই বৃষ্টি স্নাত ওয়েদারে খিচুড়িটা দেখে আমার মন ভালো হয়ে গেছে। খিচুড়ির টেস্ট খুবই দুর্দান্ত ছিল, ডিম ভাজি দিয়ে খেতেও বেশ ভালো লাগছিল, চিকেন কারিটাও বেশ মজা ছিল। আর পরোটা দিয়ে খাওয়ার জন্য আমার কাছে ভাজিটা বেশ ভালো লেগেছে। আর এছাড়াও সুজিটাও আমার ফ্যামিলি মেম্বার্সদের কাছে বেশ ভালো লেগেছে। সো ওভারঅল ব্রেকফাস্ট আমার কাছে আমাদের পরিবারের সবার কাছেই বেশ ভালো লেগেছে। এখানে চায়েরও সুব্যবস্থা ছিল, আমরা চাও খেয়েছিলাম। ব্রেকফাস্ট শেষে আমরা লেকের পরে বৃষ্টি উপভোগ করছিলাম আর রিসোর্টও একটু ঘুরে দেখছিলাম। হ্যাঁ, ছাদে যাওয়া যায় না? চলেন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। আমরা কিন্তু ডেলং ট্যুরে একটা রুম নিয়েছিলাম যেটা আমাদের অফারে কস্টিং পড়েছে 5,000 টাকা। নর্মালি এই রুমটার কস্টিং ওরা চার্জ করে হচ্ছে 8,000 টাকা। এই যে 108 নাম্বার রুম। তো এটাই হচ্ছে আমাদের রুম। এই রুমে খুব সুন্দর একটা স্মার্ট টিভি আছে, ওয়ার্ক স্টেশন আছে, এখানে যেটা আপনারা চা কফি খেতে পারবেন, সুন্দর একটা চেয়ার আছে, এখানে আমাদের ব্যাগগুলো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এর পাশে ছোট একটা মিরর আছে, এখানে ওয়াল ক্যাবিনেট আছে। ওয়াল ক্যাবিনেটে নর্মালি কমফোর্টার আছে। এই পাশটা ফাঁকা আছে, আপনারা দরকারি জিনিস রাখতে পারবেন। একটা জায়নামাজ আছে। হ্যাঁ, সো ওভারঅল এই হচ্ছে আমাদের রুম। এখানে ডিলাক্স টুইন বেড আছে। ওয়াশরুমটা দেখে কিরকম। ওয়াশরুমটাও সুন্দর। দুই পাশে হচ্ছে ওয়েট জোন, এখানে কিছু অ্যামনিটিস দেওয়া আছে। সিম্পলের মধ্যে ভালোই বেশ।
রুম ট্যুর শেষে আমরা চলে এসেছি সুইমিং পুলে সুইমিং করার জন্য। সেদিনের ওয়েদারটা কিন্তু সুইমিং পুলের জন্য একদম পারফেক্ট ছিল। সুইম করার পর আমরা চলে গেলাম ফুটবল খেলতে। আমরা আর্জেন্টিনা, এই যে দেখুন, এই যে বাকি যারা আছে ওরা হয়তো শুধু ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 3টা 7 আপ যায় 5 জন 5 জন। ঠিক আছে, আরও একটি ফুটবল ম্যাচ খেলার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম এবং রেস্ট নিয়ে চলে গেলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চের আইটেমে ছিল পোলাও, সাদা ভাত, এছাড়াও পোলাও দিয়ে খাওয়ার জন্য ছিল রোস্টটা বেশ মাখো মাখো দেখলেই বোঝা যাচ্ছে। এছাড়াও ছিল ওনাদের নিজস্ব পুকুরের তাজা রুই মাছ বোনা। পুরো সবগুলোই বেশ যায় বাঙালিয়ানা খাবার ছিল। আমার কাছে ওনাদের গরুর লাল ভুনাটা দেখে বেশ মজার মনে হচ্ছে। আমি আমার পছন্দ মতো কিছু পিস নিয়ে নিলাম। হ্যাঁ, সামনে ফুডের টেস্ট এরকম সব আইটেমই ভালো। দারুণ একটা লাঞ্চ করার পর আমরা মেহগনি ক্যাফেতে চলে আসলাম জুস খাওয়ার জন্য। ওদের জুস এবং আইসক্রিম পার্লারও বেশ ভালো ছিল। সো এখন লাঞ্চের পর আমি আপনাদেরকে পুরোটা রিসোর্ট একটু ঘুরে দেখাই। ছোট একটা ব্রিজের মতো আছে। এই পাশেও বসার জায়গা আছে। এখানে কিন্তু খুব সুন্দর, যেহেতু এরিয়াটা আসলে গাজীপুরের বেলাই বিলের খুব কাছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ধানি জমি প্লাস বিল টাইপের পানি জমা আছে। এই যে এটা হচ্ছে কিডস জোন। এই ইফজা বলো, কিডস জোনে কি কি খেলছো? বাস্কেটবল খেলছো? স্লাইডে উঠেছো? এখানে ব্যাডমিন্টন খেলা যায়? হ্যাঁ ঠিক আছে, বাস্কেটবল খেলো। এই যে এখানে আসলে আপনারা এরকম বাস্কেটবল খেলতে পারবেন, আবার ব্যাডমিন্টন খেলার জন্য অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা বললেই ওরা ইকুইপমেন্ট প্রোভাইড করবে। আর মিস করে ফেলছো ইফজা, দেখেন চারিপাশে কি সুন্দর সবুজ। এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিডস জোন, কিছু রুলস এন্ড রেগুলেশন আছে কিডস জোনের। কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আছে। সব জায়গায় কিন্তু হাত ধোয়ার কিছু জায়গা আছে এখানে একটু পর পর। এই যে এখানে আমরা খুব সুন্দর দোলনার অবস্থা আছে।
So this is the boating side area. এটা হচ্ছে ওনাদের ট্রি হাউস। চলেন একটু ট্রি হাউসের উপর উঠে দেখে আসি ট্রি হাউসটা ওভারঅল কিরকম। এটা হচ্ছে ওনাদের কটেজ এরিয়া। কটেজ এরিয়াতে প্রায় 4 থেকে 5টা কটেজ আছে। আপনারা কিন্তু এইভাবে এখানে সাইকেল রেন্ট নিয়ে সাইকেল চালাতে পারবেন। পার আওয়ার সাইক্লিং এর চার্জ পড়বে 300 টাকা। এদিকে কিছু আন্ডার কনস্ট্রাকশন সাইট আছে। আমরা এখন যাচ্ছি এখানে ফ্যামিলি ভিলাতে। ফ্যামিলি ভিলার সামনে খুব সুন্দর বাগান করা আছে। আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে এই ফ্যামিলি ভিলার গ্রাউন্ড ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর রেন্ট নিতে পারবেন। ওনাদের পেজে যোগাযোগ করে আপনারা রেন্টটা জেনে নিতে পারেন। ফ্যামিলি ভিলাটা বেশ সুন্দর, আর সামনের বাগানটার জন্য আরো বেশি ভালো লাগে। বিকালবেলা সময় আমরা লেকের পাড়ে বোটিং করতে গিয়েছিলাম। এই বোট রাইডটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল, আর লেকের ধারে এই সুন্দর পরিবেশে বোট রাইডটা আমাদের বেশি এনজয়েবল ছিল। বিকালবেলা আমাদের স্ন্যাক্স ছিল চাউমিন এবং চিকেন ফ্রাই। স্ন্যাক্স খাওয়া শেষে গ্রুপ ফটো তোলার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই ট্যুর। আপনাদেরকে এখন পোর্টার রিসোর্টের একটা ড্রোন শট দেখাই, আর এই রিসোর্টের ওভারঅল আমার কোন জিনিসটা ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা একটু তুলে ধরা যায়। ফার্স্ট অফ অল রিসোর্টে আমার ভালো লেগেছে এই রিসোর্টের লোকেশনটা ঢাকার খুব কাছে, মাত্র আপনারা 1.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। এই রিসোর্টে আমাদের ডে লং এর প্রাইস পড়েছিল 2250 টাকা। এটা হচ্ছে উইকডেসে। আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে 1950 টাকায় পেয়ে যাবেন। আমার কাছে এই রিসোর্টের যে জিনিসটা খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে, আপনারা যদি ডে লংয়ে আসেন আপনারা নর্মালি রুম পাবেন না। আর ওদের এখানে যে কমন স্পেসগুলো আছে যেমন রেস্টুরেন্ট বলেন, লবি বলেন, কোথাও কিন্তু এসি নেই। সো আপনারা যদি একটু গরমের দিনে আসেন তাহলে বেশ গরম অনুভব করবেন। আমার যেটা মনে হয় এই দিকটা ওনাদের একটু চেঞ্জেস আনা উচিত। আর এছাড়া ওভারঅল এই রিসোর্টের সব কিছুই আমার ভালো লেগেছে, প্রাইসিং, ফুড সব কিছুই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।